হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। আর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আমার দাদা বৌদির মেহেন্দি, মানে আমার বৌদির মেহেন্দির অনুষ্ঠান, তার সাথে দাদা বৌদির একই সাথে অধিবাস, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ভাবলাম দাদা বৌদির গায়ে হলুদের ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এই ফার্স্ট টাইম কোনো বাঙালির বিয়ে, মানে কোনো বাঙালিদের একই সাথে বর কনের একই সাথে একই জায়গায় বিয়ে দেখলাম। যাই হোক, তো আমার দাদা আর বৌদির একই সাথে একই জায়গায় মেহেন্দি, হলদি সমস্তটা হচ্ছে, সেটা তোমাদের আগেই বলেছি। আর আজকে হলো দাদার বিয়ে। তো সকালবেলায় যা যা রিচুয়াল, বৃদ্ধি ফিদ্ধি সমস্তটা হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জল সইতে যেতে। বেশ খানিকটা দূরে যাচ্ছি, ওখানে একটা পুকুর আছে খুব ভালো, সেখানেই জল ভরতে যাচ্ছি আমরা সবাই মিলে। আর এদিকে দেখো সবাই একদম হলুদ কালারের শাড়ি টাড়ি পরে নাচতে নাচতে জল ভরতে যাচ্ছে। আর এদিকে ভিডিও করছে, ফটোগ্রাফার তো আছেই, তার সাথে সাথে বাড়ির ছেলেরা ভিডিও করছিল। আর এই যে যিনি নাচ করছেন ইনি হলো একটা পিসেমশাই। এই পিসেমশাইটা মানে বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত একদম নেচে ফাটিয়ে দিয়েছে এক কথায়, সকাল থেকে রাত পর্যন্ত। এরকম একটা মানুষ যদি থাকে বিয়েবাড়িতে, তাহলে বিয়েবাড়িটা পুরো জমে যাবে। তো দেখো এখানে মানে মহিলারাও ওনার সাথে নেচে পারছে না, এত নাচ করছে, কখনোই মানে থামছে না, একদম ননস্টপ নেচেই যাচ্ছে। যাই হোক, এখানে সবাই নাচ করছিল যে যার মতন। এখানে সবাই আছে, এখানে আমার মা আছে, দিদি আছে, বৌদি আছে, দাদা ভাই, আত্মীয় স্বজন সবাই আছে। আর ওদিকে দেখো আমাদের লিখন বাবু সানগ্লাস পরে সামনে যাচ্ছে, হলুদ পাঞ্জাবি পরে। আর আমাকে দেখতে পাচ্ছ না তোমরা, কারণ আমি একটু পেছনের দিকে আছি। তোমাদের দেখাবো আমি গায়ে হলুদে কী পরেছি না পরেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে কুলো মাথায় নিয়ে আছে আমার মা। আর এখানে দেখো নাচটা, আচ্ছা তোমরা আগে এই নাচগুলো একটু এনজয় করে নাও, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এদিকে আছে দুই সুন্দরী আমাদের, এক হলো আমাদের মিথিলা রানী, আমাদের সবার ছোট্ট একটা মা, আর এই পাশে আছে একটা সুইট একটা বুনু। সবাই বেশ নাচ করছে, সুন্দর লাগছে শাড়ি পরে। এদিকে আবার হচ্ছে পিসেমশাই নাচ, আমরা দেখতে দেখতে একটু পরে চলে এসেছি। এদিকে সবাই জল টল ভরতে ব্যস্ত, আর এদিকে সবাই নাচ দেখছি আমরা। তো এই সময় না একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে থামাথামি নেই, কারণ এখানে থামলে অনেকটা লেট হয়ে যাবে, সেজন্য এর মধ্যে দিয়েই আমরা আবার জল টল নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে হলো আমি গায়ে হলুদে এই একটা শাড়ি পরেছিলাম, আর টোটালি এখানে এরকমই একটা লুক করেছি সিম্পলের উপরে, হালকা সোনার গয়না দিয়ে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো ওখানে আছে সবাই আছে, ওখানে পেছনে বৌদি আছে, বৌদি তো খুব নাচ করছিল, সাথে অনেক দেওররা যেহেতু আছে ভীষণ নাচ করছিল। বৌদির নাচও তোমাদের সাথে দেখাবো। আর এদিকে দিদি আছে একটা, আর এদিকে সব কাকিমারা জেঠিমারা, জানি না কে কি হয়, প্রতিবেশী, তো তারা তো একদম নেচে ফাটিয়ে দিচ্ছে। আমি ভাবতেই পারছি না যে আমরা ইয়াং জেনারেশনরা সেরকম একটা নাচতে পারছি না, কিন্তু এখানে বয়স্ক কাকিমারা এত নাচ করছিল, সেই দেখে মানে খুব ইন্সপায়ার হওয়ার মতন। যাই হোক, এদের মনের মধ্যে প্রচণ্ড আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। আর এই যে এখানে হলো জল ভর্তি যখন উঠছিলাম সেই মুহূর্তে নাকি বেরোচ্ছিলাম, হয়তো ঠিক মনে নেই। যাই হোক, এখানে দেখো পুরো লোক যে যার মতন আলাদা হয়ে গেছে। আর ওদিকে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে নিকুদি, যার কয়েকদিন আগে বিয়ে হয়েছে। আর ওদিকে এই যে আমাদের পিঙ্কি রানী, সবাই মোটামুটি হলুদ কালারের শাড়ি পরে একদম হলুদ পরি সেজে বসে আছে। যাই হোক, সবাইকে খুবই সুন্দর লাগছিলো। আর এই যে পুকুরটাও খুব সুন্দর,
পুকুরে এসে দেখি সবাই স্নান টান করতে ব্যস্ত। তো আমি আর জল ভরার কাছে যাইনি, আমি এখানে দাঁড়িয়েছিলাম একটু গাছের নিচে, কারণ অনেকটা হেঁটে হয়ে গেছিলো, ভিডিও টিডিও করেছিলাম। তোমাদের আমার এই ছোটো ছোটো ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে চলছে গঙ্গাবরণ যেটাকে বলে। তো এখানে নিতুদির বিয়েতে তো আমার মাই করেছিল, এখানে মাও আছে, ওখানে বৌদি সমস্তটা করছে, আছে পাশে নিতুদি আছে, মা আছে, আরও কয়েকজন আছে। তো গঙ্গা বরণ টরণ করে এখান থেকে জল টল নিয়ে তারপর আমরা যাব বাড়ির দিকে। ওদিকে আবার বাড়িতে গিয়ে আবার দুইজনের পরপর গায়ে হলুদ হবে, সেটাও তোমরা দেখতে পাবে। আর ফার্স্টে ছেলের গায়ে হলুদ হবে একই জায়গায় যেহেতু, তো ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়ে আবার কনের গায়ে হলুদ হবে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এখানে প্রায় জল ভরার ফর্মালিটি যা আছে কমপ্লিট হয়ে গেছে, এবার কলসিতে জল ভরে নিলেই হয়ে যাবে। আর রাতে তো বিয়ে, তো বিয়েতে আমি কি পরবো কি না পরবো, কেমন লুক হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু সমস্তটাই শেয়ার করছি। আর বৌদিকে কেমন লাগছে কি লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের জল টল ভরা কমপ্লিট, এখন সোজা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর এবার তোমাদের আমি দেখাবো আমার বৌদির নাচ, শুধু তোমরা দেখো বৌদি আর সাথে সমস্ত দেওর আর ননদরা মিলে কি নাচ, এমনকি বৌদি আর তার মেয়ে, মানে মা মেয়ে সবাই একসাথে কি জমিয়ে নাচটা হচ্ছে, জাস্ট দেখো তোমরা। তো আমরা জল টল ভরে নিয়ে চলে এসেছি, একদম ওপরে চলে এসেছি। আর ওপরে এসে এই যে দেখতেই পাচ্ছ আমাদের বর কনে সেলফি তুলতে ব্যস্ত। আর এদিকে আছে একটা বড় পদ্ম ফুল, যেখানে বসে গায়ে হলুদ হবে আমাদের বর আর কনের। যদিও একসাথে হবে না, ভেবেছিলাম একই সাথে দুজনের হবে, বাট যাই হোক, একজনের আগে হবে একজনের পরে হবে। আর এদিকে বৌদি শিলনোড়ায় একদম হলুদ বাটছে, এই হলুদটাই লাগানো হবে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। যাতে পরে নিচে ওরম সবাই দাও, সবাই একটু দাও। আর এই যে আমাদের বৌদি এখানে ফটো তুলতে ব্যস্ত, ফটোগ্রাফার এখানে পোজ পাস দিতে বলছে, আর বৌদি বেশ সুন্দর করে পদ্ম ফুলের মধ্যে দাঁড়িয়ে বসে পোজ দিচ্ছে। যাই হোক, এই পদ্ম ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে। আমার বিয়েতেও আনার ইচ্ছে ছিল, কিন্তু কোনো কারণে আনিনি।
যাই হোক, এই পদ্ম ফুলগুলো ভালো তো লাগে, কিন্তু পেছনে যদি খুব সুন্দর একটা ডেকোরেশন থাকে, একটা ব্যাকড্রপ থাকে, তাহলে আরও বেশি দেখতে সুন্দর লাগে। কিন্তু এখানে ছাদের ওপরে করা হয়েছিল, পেছনে সেরকম কোনো ডেকোরেশন ছিল না। তারপরেও যেহেতু একদম খোলা আকাশের নিচে বেশ ভালোই লাগছিলো, ছাদে টুকটাক গাছ ছিল, ফটো টটো বেশ ভালোই হয়েছিল। আর এখানে দেখো ফটোগ্রাফারের লাইন লেগে গেছে। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর এখন হবে গায়ে হলুদ। ছেলের গায়ে হলুদ তো হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। আর ফুল টুল ছেটানোর জন্য সবাই দেখো ফুল টুল নিয়ে একদম রেডি হয়ে গেছে। যেহেতু আমি ফটো ভিডিও করছিলাম, সেজন্য দাদার গায়ে হলুদে আমি যাইনি, আমি ভিডিওই করেছি। বাট বৌদির গায়ে হলুদের সময় একটু গেছিলাম। আর এখানে একদম গাঁদা ফুলের সাজে, সত্যি ফুলের মতন লাগছিল, বৌদিকে খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু আমি আমার বিয়েতে এই পদ্ম ফুলটা মিস করেছিলাম, সেজন্য আমি ভাবলাম এই পদ্ম ফুলের মধ্যে বসে কেমন লাগে, কেমন ফিল হয়, আমিও কেননা একটু ফটো তুলে নিই। তো দেখো, ফটোগ্রাফার বলল তুমিও বসে পড়ো। তো বৌদির গায়ে হলুদ হয়ে যাওয়ার পর যখন সবাই নিচে চলে গেছিলো, তখন আমি একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম। ফটোগ্রাফার বেশ ভালো ভালো ছবি তুলে নিয়েছিল, যদিও পদ্ম ফুলের মধ্যে জল ছিল আর তার জন্য আমার শাড়িটা ভিজে গেছিলো। যাই হোক, তারপরেও বেশ ভালোই লাগছিলো। আর এখানে পাশে আছে আমার একটা ভাই বিনয়। তো এখানে ছাদে খোলা আকাশের নিচে ফটোগুলো বেশ ভালোই হয়েছিল, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আমি এই ছোট ছোট বিয়ের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেটুকু পেরেছি করেছি, সব কিছু আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আর আমার এই গায়ে হলুদের লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও, আর আমার বৌদিকে কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর এরপর আমি বিয়ের ছোট একটা ব্লগ দেব, তারপর আছে রিসেপশন, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, ভাত কাপড় আরও অনেক কিছু। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে গায়ে হলুদের খুব মিষ্টি মিষ্টি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। আর এটা ছিল দাদার গায়ে হলুদের, গায়ে হলুদ না মানে গেট, বিয়ের যে গেট বাইরের, সেই গেটটা। আর এখানে বৌদির গায়ে হলুদের সময় ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেজন্য ফটো দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছিল গায়ে হলুদের সময়। আর এখানে এই যে দাদার গায়ে হলুদের সময় সবাই বেশ পোজ পাস দিয়েছে, এখানে আমি মিসিং, কারণ আমি ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম। তো এই যে বৌদির সাথে একটু সেলফি তুলে নিলাম, খুবই সুন্দর লাগছিল বৌদিকে। আর রাত্রেবেলা তো আরও সুন্দর লাগছিল। তো তোমরা দেখতে পাবে বৌদিকে কী সুন্দর মানে লাগছে রাত্রেবেলায়, আমার তো দারুণ লেগেছে। আর এখানে এই যে সবারই কম বেশি যা যা ছবি তুলেছি আমরা সারাদিনে, সেগুলোও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এটা ছিল পুরো গেটটাও এত সুন্দর করে সাজিয়েছিল, তো খুব সুন্দর হয়েছিল। আর নিতুদির বিয়ের গেটটাও ঠিক এইখানেই হয়েছিল, যেহেতু এই একই বাড়িতে বিয়ে হয়েছিল সেজন্য। আর এখানে আছে এই যে মিথিলা, তো সবার সাথে কম বেশি ছবি টবি তোলা হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।